পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলে সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। মানব জীবন প্রবাহ বড়ই বিচিত্র। আঁকাবাঁকা গতিপথ ধরে সে এগিয়ে চলে, কখনো আবার চড়াই উত্তরায়ের পাকচক্রে পড়ে বিপর্যস্ত বিপন্ন হয়ে ওঠে জীবন। ঠিক থাকে না চাওয়া পাওয়া, জ্ঞান বুদ্ধি বিচার বিবেক। ঠোক্কর খেতে খেতে এগিয়ে চলে। একটা সময় দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়। তখন জীবনের অবনতির চরম মুহূর্তে গুরু শেষবারের মতো দয়ার হাত বাড়িয়ে দেন। কেউ যদি তার সেই হাত ধরে তাহলে সে তার উত্তরণের পথ খুঁজে পায়। আজ বলবো একটি দাদা ও একটি মায়ের কথা। তারা ঠাকুরের কাছে গেছেন, স্বামী স্ত্রী দুজনে। তারা আর সংসার করতে চাইছেন না, উভয়কে সহ্য করতে পারছেন না। কিছুতেই তাদের মধ্যে বন্ডিং ঠিক হচ্ছে না। তাই ঠাকুরের কাছে গিয়ে তারা নিবেদন করছে, দয়াল, আমরা আর দুজনে একসঙ্গে থাকতে চাই না, আমরা ডিভোর্স চাইছি। আমাদের কিছুতেই দুজনের মধ্যে মিল হচ্ছে না। সকল সময় ঝগড়া অশান্তি, কারোর কথা কেউই আমরা সহ্য করতে পারছি না। তাই চাইছি আমরা দুজনে এবার ছাড়াছাড়ি হয়ে যাব। ঠাকুর তার সেই ভক্তের কথা শুনে তার মন ভীষণভাবে খারাপ হয়ে উঠল। ভগবান কখনোই চান না এমন অবস্থা। তিনি চান আমরা সকল সময় ভালো থাকি, সবাই মিলে মিশে সুস্থ থাকি। ঠাকুর যখন শুনলেন তাদের কাছে তারা আর সংসার করবে না বলে স্থির করেছে, ঠাকুরের কাছে তারা নিবেদন করছে, তখন ঠাকুর অনেকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইলেন। তারপর তিনি বড়মাকে ডাকলেন, বললেন, বড় বউ এদিকে এসো। বড় বউ কাছে আসলেন, বললেন, একটা হ্যারিকেন নিয়ে আসো। বড়মা আবার গিয়ে হ্যারিকেন নিয়ে আসলো। এবারে ঠাকুর বলছেন, ওটাকে জ্বালাও। তিনি জ্বালালেন, বললেন, ওটাকে একটু কমিয়ে দাও, আলোটা একটু কমিয়ে দাও। বড়মা কমিয়ে দিলেন। আবার বললেন, একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলেন। তারপরে বললেন, এবার নিভিয়ে দাও। বড়মা নিভিয়ে দিলেন। বড়মা একবারের জন্য জিজ্ঞাসা করলেন না কেন তিনি এমন করছেন। একবার বলছেন হ্যারিকেন বাড়াও, একবার বলছেন কমাও, তারপরে বললেন নিভিয়ে দাও। কোনো প্রতিবাদ তিনি করলেন না। তারপরে বললেন, এবার যাও। বড়মা চলে গেলেন। ঠাকুর এইভাবে করিয়ে আমাদের শিখিয়েছেন। পরবর্তীতে সেই মাটি আর দাদাটি ঠাকুরের পায়ে লুটিয়ে পড়েছে। তারা বলছেন, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমরা বোঝাই ভুল করছি। হয়তো আমি আমার স্বামীর কথা এভাবে শুনতে পারছি না। তারা আবার দুজনকে
ভালোবেসে সংসার শুরু করলো। তাই ঠাকুর এইভাবে শিখিয়ে দেন আমাদের। আর লীলা সঙ্গিনী পরম দয়াল যখন এসেছেন, তার লীলা সঙ্গিনীকে সাথে করে এনেছেন। তিনিও তার স্বামীর দিকে সকল সময় খেয়াল রাখতেন। ঠাকুরই ছিল তার কাছে সব থেকে প্রিয়। ঠাকুর যা বলতেন বড়মা সব কথা অক্ষরে অক্ষরে পালন করতেন। কোনো রকমভাবে সেদিকে তার কোনো অনীহা থাকতো না। তিনি যখন যেটা চেয়েছেন সব পেয়েছেন। বড়মা কখনো না বলতে জানেন না, তিনি কখনোই না বলতেন না, সব কিছুতেই ঘাড় কাত করে বলতেন আজ্ঞে। তাই আমরা আমাদের ঘরে যদি তেমন হয়ে উঠি, উভয়কে আমাদের মেনে চলতে হবে। আমরা সকলেই পরম পিতার নির্দেশিত পথে চললে আমাদের চলন বলন সব ঠিক হয়ে যাবে। ঠাকুর নিজে করে করিয়ে শিখিয়েছেন, শ্রী শ্রী বড়মা নিজে করে করিয়ে শিখিয়েছেন। তাই তাদেরকে সবসময় আমাদের অনুসরণ করতে হবে। আমরা ভক্তি ভরে নিষ্ঠা সহকারে তাকে যদি ডাকি, তিনি প্রত্যেক ডাকে সাড়া দেন। তিনি আমাদের সকল সময় আমাদের সঙ্গে থাকেন। তাই আমাদের সংসারেও সবাই সবাইকে বুঝে চলতে হবে। অনেক সময় আছে আমরা আমাদের স্বামীর কথা অনেক সময় আমরা শুনি না বা অগ্রাহ্য করে চলি, কিন্তু এটা ঠিক নয়। আমাকে করতে হবে, করে শেখাতে হবে যে আমি তার কথা সকল সময় শুনি, তাহলে স্বামীও আমার কথা শুনবে। আমার যখন কোনো আবদার থাকবে তার কাছে, নিশ্চয়ই তিনি শুনবে। কারণ তার মন বলে একটা জিনিস আছে। তিনি ভাববেন যে আমার সব কথাই আমার স্ত্রী শোনেন, তাহলে তার একটা আবদার আমিও কেন রাখবো না। তাই উভয়কে মিলে চলতে হবে। ঠাকুর সব রকমভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন কিভাবে একটা সন্তানকে বড় করতে হয়, কিভাবে সংসার করতে হয়, সংসারে থেকে মেয়েদের কিভাবে সেই ঘর সংসার গোছাতে হয়, সব কিছু। তাই আমরা সেই পরম পিতার দিকে সকল সময় নজর রাখব। ঠাকুর যেভাবে বলেছেন আমরা সেভাবে চলার চেষ্টা করব। কত মানুষের কত রকম সমস্যা তিনি সমাধান করে দিয়েছেন। ঠাকুর দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। তাই আমি বারবার বলি যে আমরা যখন আমাদের কোনো সমস্যা জীবনে হতেই পারে, থাকতেই পারে, তাই আমরা যখন সেটাকে সংশোধন করতে পারছি না কোনো রকমভাবে, আমরা পুণ্যপীঠ দেওঘর ধামে যাব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করব। তিনি সেই সমস্যার কথা শুনে সমস্যার সমাধান পথ শিখিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। আর সেইভাবে আমরা সেখান থেকে যেটা ভালো হয় শুনে আসব, এসে তদ্রূপ আচরণ করলে আমাদের সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আসুন আমরা সকলেই সেই পরম পিতার দিকে তাকিয়ে থাকব, তাকে ভক্তি ভরে নিষ্ঠা সহকারে শুধু তার কথা ভাবব। যখন যেমনভাবে ইষ্ট কাজ করার আশীর্বাদ আসবে আমরা সেগুলো করব, নিজের কাজ মনে করে করব। ঠাকুরকে সকল সময় মাথায় করে নিয়ে চলতে হবে। ঠাকুর বলেছেন আমাকেও তোরা সংসারের একজন করে রাখবি। তাই তাকে মাখিয়ে ঝুঁকিয়ে নিয়ে চলার কথা তিনি বলেছেন। তাই আসুন আমরা প্রত্যেকে সকলেই চেষ্টা করব ঠাকুরকে মাথায় করে নিয়ে চলার। তাকে ভালোবাসলে ভালো থাকা যায়, সুন্দরভাবে সংসার করা যায়, সংসারে পরিবারে সন্তান সন্ততিও সুন্দরভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আমার আচরণ, আমার ব্যবহার যেমন আমার হবে তেমনই তারা দেখবে, তারাও শিখবে। ঠাকুর যেমন করে করিয়ে শিখিয়েছেন, তাই আমাদেরকেও আমাদের সন্তানদের নিজে করে করিয়ে শেখাতে হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।